হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা আমি একদম ঘুম থেকে ওঠার পরেই বাইরের ওয়েদারটা থেকে শুরু করলাম। মানে উঠেই আগে দেখছি বাইরের ওয়েদারটা কেমন। অন্য দিন কিন্তু মেঘলা থাকে বা বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে। তো আজকে দেখলাম পুরো ওয়েদারটা ফ্রেশ। তো তারপর রোজকার মতোই যেমন আমার রুটিন থাকে, তো চলে আসলাম। প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, তারপর হচ্ছে দালানটাও সুন্দর করে আগে ঝাঁট দিয়ে নেবো। আর প্রতিটা বাড়ির বউদের কিন্তু এই একই কাজকর্ম, ঘরদোর পরিষ্কার করা, রান্না করা, এই নিয়েই সারাটা দিন কিন্তু ঘরের মধ্যেই কেটে যায়। ঠিক তেমনই আমারও। চলে আসলাম ঘরে। এবার দেখো প্রথমে এই জানালার সাইডটা মুছে নিচ্ছে। আর আমার মানি প্ল্যান্ট গাছটা কিন্তু এখন খুব সুন্দরভাবে উঠেছিল, মাঝখানটা কিন্তু একটু কেমন হয়ে গিয়েছিল, তারপর জল দেওয়ার কারণে তারপর রোদ পাচ্ছে, তো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, মানে নতুন পাতাও গজিয়েছে। তো তারপর বাসি কাজকর্ম মিটেই চলে আসলাম রান্নাঘরে। আর কি বাসি জামাটা আজরে একটা অন্য জামা পরে রান্নার জন্যে। তো এখন যেহেতু তাড়াতাড়ি আমাদের রান্না করতে হয়, কারণ হচ্ছে আমার বর যেহেতু ডিউটি যায় তার জন্যই। তো এখন কিন্তু ঘড়িটা প্রায় বাজে 6:30। 6:30টার মধ্যেই কিন্তু সব রকম কাজকর্ম মিটিয়ে কিন্তু আমি উনুনটা কিন্তু ধরিয়ে দিই, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো তারপর দেখো আমার জল এদিকে ফুটেই গেছে। আমি এদিকে দেখো এখন চালটা প্রথমে ধুয়ে দিলাম। তো চাটা ধুয়ে দিয়ে তারপর চলে আসলাম একটু চা বানানোর জন্য। চাও কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমার বরের জন্য বানিয়েছি, তো ওকে প্রথমে দিয়ে আসবো, তো তারপর আমরা সবাই মিলে খেয়ে নেব। স্নান করে চলে আসলাম। এখন কিন্তু বাজে 11:30। এখন প্রথমে গিয়ে আগে খাওয়া দাওয়াটা করে নেবো, তারপরে আর কি বর কাজে চলে গেল এখনই। আর আমার ছেলে গেল ওর কাকার সঙ্গে, মানে নিতে আসলো ও। তো টিফিন আমি প্রতিদিনই কিন্তু সিদ্ধ ভাতটা খাই, তো মানে আলু সিদ্ধ ভাত, তো সেরকমটা আজকেও খেয়ে নিয়েছি। আর তাতে কিন্তু একটু ঘি দিলে না ভালো লাগে না, সেই জন্য ঘি দিয়েই আর কি খাই। আর ঘি দিয়ে ভাত খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমার যেন মনে হয়, জানো তো বন্ধুরা, সব রকম কাজ করে মানে মিটিয়েই গুছিয়ে তারপরেই কিন্তু একটু বসার জন্য মনে হয়। যেমন দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু একটু বসার সময় পাই। তারপরে এখন আমি আর কি থালা বাসনগুলো মাজার পর ওপরে আসলাম। তো তার আগে তোমাদের একটা ফল শেয়ার করে, মানে একটা ফল তোমরা দেখেছো কিনা জানি না, আমি এক জায়গা থেকে আনলাম। এই যে এই দেখো, তো এটাকে বলে হচ্ছে আমাদের এখানে ফলসা। তো এটা অনেক দিন পর আমাদের ওখানে পাশে একটা গাছ ছিল, তখন কিন্তু খাওয়া হতো। তো আজকে হঠাৎই দেখতে পেলাম। আমি কিন্তু এটা নিজে কুড়াইনি, একটা বাচ্চারা কুড়িয়ে নিয়ে গেছিলো, সেখান থেকেই আমাকে ওরা দিল। তো সেটাই আমি এখন বাড়িতে নিয়ে এসেছি। সেটাই এখন আগে প্রথমে ধুয়ে নেবো, তো নেবার পর আর কি খাবো। খুব দারুণ খেতে, খুব মিষ্টি। কালো হয়ে গেলে আর সবুজ থাকলে তখন একটু আর কি টক লাগে, কিন্তু এখন পুরো পেকে গেছে, সেই জন্য খুব মিষ্টি হয়েছে। তো যাই হোক, নিচে নিয়ে যাই। প্রথমে আমার ছেলেও খাবে, আমরা সবাই মিলে। এটার নাম হচ্ছে ফলসা। হয়তো অনেকে চিনবে, আর আবার হয়তো অনেকে চিনবেও না। তো আমি কিন্তু এটা ছোটোবেলা থেকেই চিনি, কারণ আমাদের ওখানে গাছ ছিল তার জন্য। আর একটা একটা কিন্তু একটু ফেটেও গেছে, কারণ হচ্ছে গিয়ে বলো তো, গাছ থেকে উপর থেকে আর কি পড়ে যায় তার জন্য গিয়ে। তো তারপর ওটা ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে এই যে একটা দেখছে হাতে আম, তো সেটাই একদম আর কি পাকানো চলছিল, কিন্তু পাকেনে, তো আধ পাকা হয়ে না সবই খারাপ হয়ে যাচ্ছিলো, সেই জন্য একটু একটু পেকে গেছে। তো এখন ওটা ছাড়িয়ে প্রথমে খেয়ে নেবো, নষ্ট হয়ে যাওয়ার আগে থেকে। কিন্তু খুব যে মিষ্টি তাও নয়, হালকা হালকা মিষ্টি, খাওয়া যাবে। তো সেরকমটাই ভাবে কেটে নিচ্ছি। আর ছুরিটা একদমই ধার নেই, তার জন্য আমি মোটে কাটতেও পারছিলাম না। ওপরে ছেলেকে স্নান টান করিয়ে ওই যে দেখো ঘরেও বসে। তো এখন একটু ওকে আগে পড়িয়ে নেবো, তারপরে গিয়ে আবার নিচে যাব, কারণ নিচে গিয়ে ওকে আবার খাওয়াতে হবে। তো চলো তাহলে প্রথমে ওকে আগে পড়িয়ে নিতে। তার আগে এই যে দেখো গাড়িটা নিয়ে চাপার জন্য এ করছে। তো চলো ঘরে চলো মা। চলে আসলাম ছেলেকে খাইয়ে, এখন এই না পড়িয়ে নিয়ে খাওয়াতে। তো আজকে রান্না হয়েছিল এই যে দেখো, ডিমগুলোকে ভেজে আলু পেঁয়াজ দিয়ে একটা ঝোল ঝোল মতো তরকারি। আর এদিকে হয়েছে আমার খুবই একটা প্রিয় জিনিস, পুঁই শাক, তাও আবার কুমড়ো দিয়ে। এখানে ছেলের জন্য রয়েছে ডিম সিদ্ধ, আর এখানে আছে ভাত। এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। তো ছেলেকে তো খাইয়েই দিলাম 12টার সময়। তারপর দেখো আমরা এখন ভাত খেতে বসে পড়েছি, মানে বাপি, আমি আর মা। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এখন চাটনি আর পাঁপড় নিয়ে। ভাত পাতে আর খাইনি, সেটা এখন আর কি ভাত খেয়ে উঠেই আর কি খাচ্ছিলাম। তারপরে চলে আসলাম সব কাজবাজ মিটিয়ে, নিচে বাসনপত্র মিটিয়ে নিয়েছিলাম, মানে মেজে টেজে নিয়েছিলাম, মা সঙ্গড়িটা নিয়ে নিল। তো এরকম করেই না কাজগুলো করে নেওয়া হয়। তো তারপরে চলে এসে বিছানাটা যে সকাল থেকে না একদম পরিষ্কার করা হয় না, মানে ঝাড়পোছ করা হয় না, একবার করে ফাঁকেও করি কিন্তু আজকে করা হয় না। তো একদম
একটু মানে কিরকির করছিল, যেহেতু আমার ছেলে ভীষণভাবে নোংরা করেছে তার জন্য ঝেড়ে নিলাম। মাত্র এসে বিছানাটা প্রথমে গুছিয়ে নিয়েছিলাম, তো বিছানায় এটা সেটা পড়েছিল, তো আর কি ঝাড়া হয় না, তার জন্য প্রথমে বিছানাটাকে ফ্রেশ করে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আর কিছু থাকলে না এখনো ভালোভাবে ঘুম হয় না, আর যেহেতু এখন আজকে 2:30টা বেজে গেছে, তো এইবারেই হচ্ছে ছেলেকে প্রথমে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি ঘুমিয়ে নেবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা করছি আমি বিকালবেলা। যেহেতু বিকালবেলাতে সেরকম কিছুই কাজকর্ম থাকে না, সেই জন্য তোমাদের আর কিছুই তেমন একটা দেখাতে পারলাম না। তো তার আগে আটাটা মাখা হয়ে গেছে, আর ওবেলার কিন্তু তরকারি করাই আছে, সেই জন্য আর কিছু বিকালবেলা তরকারিও করিনি। তো এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে ওই যে 6:20। তো এখনই মাত্র ওপরে আসলাম, তো ওপরে এসে এবার ছেলেকে একটু পড়তে বসাতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগ। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।